পাঁচমিশালি ফলের পুডিং। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর মৌসুমি ফল দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই পুডিংটি যে কেউ তৈরি করতে পারবে। তো চলুন প্রসেসটা দেখে নিই। পুডিংটা তৈরির জন্য একটা পাকা তরমুজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডাবের পানিটাও নিয়ে নিতে পারেন। এবার এই তরমুজের জুসটা বের করে নিতে হবে। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে জুস করে নিচ্ছি। হাত দিয়ে সামান্য একটু চাপ দিলেও কিন্তু এই জুসটা খুব সহজেই বের হয়ে আসবে। জুস করার পর এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আছে। এবার জুসটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট এই অংশটাকে ফেলে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং 2 চা চামচ আগার আগার পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে জাল করতে থাকবো। অনবরত নাড়তে হবে। এখানে কিছু ফল কেটে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু আঙ্গুর মাঝ বরাবর কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু আপেল আর তরমুজের টুকরো, স্লাইস করা একটা পাকা কলা, সেই সাথে কিছু আনার দানা। আপনারা আপনাদের পছন্দ মতো মৌসুমী ফল দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এদিকে 5 মিনিট জাল করার পরে জুসটা অনেকটা ঘন হয়ে আসছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। সামান্য একটু জেলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে নিতে হবে। এখন বাকি জেলিটাও একইভাবে ঢেলে দিতে হবে। কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ ঠান্ডা হলেই জেলিটা জমাট বেঁধে যাবে। এটাকে এখন নরমাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিতে হবে। 1 ঘন্টা পর বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার পুডিংটাকে আনমোল্ড করে নিতে হবে। এটাকে একদম ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। ধন্যবাদ।